বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় ছাত্র দল ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর রাতে ক্যাম্পাস জুড়ে ছিল থমথমে ভাব। তবে সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই পুরোপুরি শান্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, সংঘর্ষ কিংবা উত্তেজনা নয়, তারা চান শিক্ষাোপযোগী পরিবেশ। প্রশাসনকে আরও শক্তিশালী ভূমিকা নেওয়ার আহ্বান তাদের। আমরা আসলে এইরকম সংঘাত কোনো চাই না। আমরা চাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকুক। আগে দেখা গিয়েছে আমরা যখন এসেছি ক্যাম্পাসে তখন দেখেছি ক্যাম্পাসে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ক্যাম্পাসে এই সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবে। গতকালকের ঘটনায় হামলার শিকার হন বেশ কয়েকজন সাংবাদিকও। বিষয়টি প্রশাসনকে অবগত করতে উপাচার্য কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দল। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এবং তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তারা তাদের পুরো দল নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ। আমাকে নিচে ফেলায় ওরা আমাকে পাড়ায়, তারপরে আপনার আমার চশমা ভেঙে ফেলে, প্যান্ট শার্ট দুটাই ছিঁড়ে ফেলে। এটা আসলে সাংবাদিককে প্রতিপক্ষ করা এবং স্বাধীন যে গণমাধ্যম যে চর্চা, এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই কাজটা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতজন সাংবাদিকের হামলা হবে একসাথে, একদম হচ্ছে একের পর এক, মানে সবাই মব করে হামলা করবে, এরকম ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই ঘটে নাই। এবং এটা তখন সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন, তারা আসলে সেই হামলাটা জড়িত ছিল। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। তদন্তে গঠন করা হয়েছে দুটি কমিটি। আমরা তার দাবিটা স্মারকলিপি দিয়েছে, আমরা এখন প্রশাসনে যারা আছে তারা আমি বসে সিদ্ধান্ত নেব। অবশ্যই দোষী সাব্যস্ত তারা অবশ্যই আমরা আইনি যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যেটা সেই সিদ্ধান্ত নেব। শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার জন্য এই হামলা, অভিযোগ জামায়াতের। অন্যদিকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী। এইখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।